বারমুদা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক রহস্যময় অঞ্চলের নাম। এই অঞ্চল থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়, যাদের আর হুদিশ মেলে না। এই পর্যন্ত মোট ৭৫টি বিমান ও প্রায় ১০০টির কাছাকাছি জাহাজ বারমুদা ট্রায়াঙ্গেলে প্রবেশ করার পরই উধাও হয়ে গেছে। বারমুদা আটলান্টিক মহাসাগরের ওপর ৫ লক্ষ কিলোমিটার বর্গক্ষেত্রের একটি এলাকা, যা ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং বারমুদার মধ্যে অবস্থিত। এই বারমুদা ট্রায়াঙ্গেল ১০০ বছরে ১০০০ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। এই রহস্যের মৃত্যুপুরী ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও বেশ পরিচিত। এই রহস্য জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, পাশাপাশি আশঙ্কা, ভয় ও চক্রান্তের। আর প্রশ্ন জাগবে নাই বা কেন? সব জায়গায় কম্পাস কাজ করলেও বারমুদা ট্রায়াঙ্গেলের কাছাকাছি গেলেই কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। আসলে আমরা পৃথিবী এবং তার চারপাশের জগৎ সম্পর্কে কতটুকুই বা জানি, কিন্তু সমুদ্র সম্পর্কে জানি আরো সামান্য। সমুদ্রে এমন অনেক রহস্য আছে বাস্তবে মানুষ যেগুলো কল্পনাও করতে পারবে না। আর পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বারমুদা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা সম্পর্কে। নাম্বার 1, ১০০ বছর পর জাহাজ উদ্ধার। ১৯২৫ সালের ২৯শে নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লসটন সারে ২৩৪০ টন কয়লাবাহী জাহাজ এসএস কোটপাক্সি, গন্তব্য কিউবার হাভানা। ক্রু ছিল ৩২ জন, ছিলেন ক্যাপ্টেনও। কিন্তু যাত্রার দুদিন পরই জানানো হয় জাহাজটি নিখোঁজ। সেই থেকে প্রায় ১০০টা বছর সন্ধান মেলেনি। জানা যায় বারমুদা ট্রায়াঙ্গেলে জাহাজটি হারিয়ে গেছে। প্রায় ১০০ বছর নিখোঁজ এসএস কোটোপাক্সি নিয়ে এখনো ঘিরে আছে রহস্য। কিন্তু ২০১৬ সালে কিউবার কোস্টগার্ড ঘোষণা করেছে তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে। সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকে আসছে। এও জানানো হয়েছে যে জাহাজটিতে কোনো মানুষ নেই। জাহাজটির নাম হচ্ছে এসএস কোটোপাক্সি। ২০১৬ সালের ১৬ই মে হাভানার পশ্চিমে একটি সংরক্ষিত অঞ্চলে প্রথমবারের জন্য জাহাজটির নজরে আসে কিউবার কোস্টগার্ডের। এরপরে আরো কাছাকাছি এলে জাহাজটির কাছে যায় কিউবার কোস্টগার্ডের জওয়ানরা। জাহাজে তারা কোনো মানুষের খোঁজ পায়নি। শুধু তাই নয়, জাহাজটির নাম দেখে চমকে ওঠে তারা। এমনকি জাহাজটি থেকে ক্যাপ্টেনের লগবুক পাওয়া গেছে, কিন্তু তাতে গত প্রায় ১০০ বছর ধরে জাহাজটি কোথায় ছিল তার কোনো হুদিশ মেলেনি। নাম্বার 2, সময় সুড়ঙ্গ। বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে আছে অনেক জল্পনা কল্পনা। একে নিয়ে আছে অনেক অদ্ভুত তত্ত্ব। এর মধ্যে একটি হচ্ছে এখানে নাকি টাইম লুপ অর্থাৎ সময় সুড়ঙ্গ আছে। ১৯৭০ সালের ৪ই ডিসেম্বর অ্যান্ড্রোস আইল্যান্ড বাহামাস থেকে দক্ষিণ ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করেন পাইলট ব্রুস গার্নন। প্লেনে লাগানো সকল পথ নির্দেশক যন্ত্র খুব তাড়াতাড়ি ঘুরছিল, আর এগুলোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না। কিছু সময়ের জন্য তারা প্রায় পৃথিবী থেকে আলাদা হয়ে গেছিল, আর কোনো রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করতেও পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর সৌভাগ্যক্রমে তারা একটি রেডিও স্টেশনের সাথে সংযুক্ত হতে সক্ষম হয়, আর তারা তাদের অনুরোধ করে তাদের পথ দেখানোর জন্য। তখন রেজিস্ট্রেশনের লোক জানায় যে রাডার আপনার প্লেন নির্দেশ করতে পারছে না। কিন্তু কিছুক্ষণ পর সামনের ধোঁয়া কম হয় আর প্লেনটি রাডারে দেখতে পাওয়া যায়। আর তারা অবাক হন এটা ভেবে যে স্পিডে তারা প্লেনটি চালিয়ে এসেছেন, এই স্পিডে তো কোনো সাধারণ প্লেন চালানো সম্ভবই না। তার মানে একটি সাধারণ প্লেন ১ ঘন্টায় ১০০ কিলোমিটার পার করতে পারে, আর তারা তো ২০০ কিলোমিটার পার করেছিলেন। এই প্লেনটির গতি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ফাইটার প্লেনের চেয়েও অনেক বেশি ছিল। অবশেষে সকল বাধা পার করে তারা সফলতার সাথে মাটিতে নেমে আসে। যখন পাইলট ফুয়েল ট্যাঙ্ক চেক করেন, তখন দেখতে পান যতটুকু তেল শেষ হওয়ার কথা ছিল তার অর্ধেক তেলই খরচ হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেন বারমুদা ট্রায়াঙ্গেল এলাকায় উড়ে যাওয়ার সময় ৩ মিনিটের জন্য তিনি নাকি ছিলেন ইলেকট্রনিক ফগ নামের অদ্ভুত এক ধূসর কুয়াশায়। তিনি যখন পাম বিচে অবতরণ করলেন, তখন দেখলেন প্লেনের সবার ঘড়িতে দুপুর ৩টা ৪৮ বাজে, অর্থাৎ মাত্র ৪৭ মিনিটে তিনি ২৫০ মাইল পাড়ি দিয়ে এসেছে। কিন্তু প্রতিদিন তার এই ফ্লাইটে ৭৫ মিনিট সময় লাগে অন্তত। এগুলো কিভাবে সম্ভব, এর কোনো উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি। নাম্বার 3, ২৪ ঘন্টা পর বারমুদা ট্রায়াঙ্গেল থেকে উদ্ধার। ৬২ বছর বয়সী ফ্লোরিডার এই লোকটি ডুবে যাওয়া নৌকায় আটকে থাকতে দেখেন কিছু নাবিক। স্টুয়ার্ট বিকে ফ্লোরিডা উপকূল থেকে কেপ ক্যানাভেরালের কাছাকাছি ৮৬ মাইল দূরের এক কন্টেইনার জাহাজ ইঞ্জিনে হুল ধরে তিনি বাঁচার চেষ্টা করেছিলেন। আর এই জাহাজটি যেই এলাকায় ছিল সেই অঞ্চলটি বারমুদা ট্রায়াঙ্গেলের সীমানার কাছাকাছি। এই দেখে নাবিকরা দ্রুত উদ্ধার কর্মীকে খবর দেয়, আর সবার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তিনিও একজন নাবিক। জাহাজ চালাতে চালাতে তিনি ভুল করে বারমুদা ট্রায়াঙ্গেলে ঢুকে পড়েন।
করেন, তবে তার ভাগ্য ভালো যে এই যাত্রায় তিনি বেঁচে গেলেন। নাম্বার 4, বিমানের রহস্য। ফ্লাইট 19 ছিল অ্যাডভেঞ্চার নামের টর্পেডো 5টি বোমারু বিমানের প্রশিক্ষণ। বিশ্বযুদ্ধের কিছুদিন পরে 1945 সালের 5 ডিসেম্বর এগুলোর সবকটি নিখোঁজ হয়ে যায় একত্রে। তখন তারা উড়ছিল আটলান্টিকের ওপর দিয়ে। কথা ছিল বিমানগুলো উড়বে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল থেকে প্রথমে 227 কিলোমিটার সোজা পূর্ব দিকে, এরপর 117 কিলোমিটার উত্তর দিকে এবং সবশেষে 230 কিলোমিটার উড়ে ট্রেনিং শেষ করবে। তবে বিমানগুলো ঘাঁটিতে আর ফেরেনি। নৌবাহিনীর অনুসন্ধানে বলা হয়েছে উড্ডয়নে ভুল করায় বিমানগুলোর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। তবে এর সন্ধান ও উদ্ধার কাজে নেমে আরেকটি বিমান 13 জন ক্রুকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেন? ফ্লোরিডা উপকূলের অদূরবর্তী একটি ট্যাঙ্কার জানায় বিমানটি ব্যর্থ অনুসন্ধান অভিযান চালানোর সময় বিস্ফোরণ ঘটে এবং এর জ্বালানি পুড়ে যায়। এরপরই ঝড়ো আবহাওয়া দেখা দেয়। জানা যায় হারিয়ে যাওয়া অনুসন্ধানী বিমানটিতে তেল বেশি ভরলে ত্রুটিবশত বিস্ফোরণ ঘটত। হয়তো সেদিন দীর্ঘ সময়ের জন্য জ্বালানি বেশি নেওয়া হয়েছিল। নাম্বার 5, জাহাজ রহস্য। 1918 সালের 4 মার্চ 309 জন নাবিক সমেত একটি জাহাজ সাইক্লোপস নিরুদ্দেশ হয়ে যায়। এই জাহাজের আর কোনোদিন হুদিশ মেলেনি। বারবাডোস দ্বীপ থেকে এটি ছেড়েছিল ম্যাঙ্গানিজ বোঝাই করে। নৌযানটির এক ইঞ্জিন ছিল অকার্যকর। কেউ বলছেন ঝড়ের কথা, কেউ বা দুর্ঘটনাবশত ডুবে যাওয়াকে দায়ী করছেন। আবার কারো বক্তব্য হলো প্রথম মহাযুদ্ধকালে আমেরিকার শত্রুরা জাহাজটিকে ডুবিয়ে দিয়েছে। এই ঘটনার পরপর জাহাজটির ঘনিষ্ঠ দুটি জাহাজ প্রটিয়াস আর নিরিয়াস উত্তর আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। দুটোই ধাতুর আকৃতি ছিল বোঝাই। 3টে জাহাজে একই ধাতু বোঝাই করা হয়। ডুবে যাবার সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়েছে অতিরিক্ত বোঝা নেওয়ায় এটি ঘটেছে। বেশি মালামাল নিয়ে গেলে জাহাজ ডুবতেই পারে। এর সাথে যে শুধু বারমুদা ট্রায়াঙ্গেলেরই সম্পর্ক থাকবে তা নয়। নাম্বার 6, ভাগ্যবান ব্যক্তি। বারমুদা ট্রায়াঙ্গেল বহু মানুষের হারিয়ে যাওয়ার কাহিনী তো আছে, কিন্তু এইবার আপনারা দেখবেন বারমুদা ট্রায়াঙ্গেল থেকে একজনের বেঁচে ফেরার চাক্ষুষ ভিডিও। বলতে পারেন এটিও হয়তো চমৎকার, বা এতদিন আমাদের সবাইকে বোকা বানানো হয়েছিল। এই নাবিকটি বারমুদা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে বারমুদা ট্রায়াঙ্গেলে ঢুকে পড়ে। তখন জাহাজ উল্টে যেতে শুরু করে আর বাঁচার কোনো উপায় না পেয়ে সাহায্যের জন্য পুলিশ ও রেডিওতে যোগাযোগ করে। কিন্তু এত কম সময়ে তারা কিভাবে তাদের রক্ষা করতে আসবে সেটাই বুঝতে পারছিল না। তখনই ঘটে প্রকৃতির এক চমৎকার। সেদিক দিয়ে যাওয়া আরেক নাবিকের দল লোকটিকে দেখতে পায় আর ছুটে আসে সাহায্য করতে। আরেকটি মজার ব্যাপার কি জানেন? যিনি এই নাবিকটিকে সাহায্য করেছিল তিনি তার প্রতিবেশী ছিল। নাম্বার 7, বারমুদা ট্রায়াঙ্গেলের নিচে শহর। বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক কিছুই পাওয়া গেছে, কিন্তু যদি বলি বারমুদা ট্রায়াঙ্গেলের নিচে একটি শহর পাওয়া গেছে, অনেকে তো বলে থাকেন এর নিচে পাওয়া গেছে পিরামিড। কিন্তু আসলে কি তাই? না, এগুলো কোনোটাই শহর বা পিরামিড নয়। আসলে বিল্ডিং তৈরি করতে যেই পাথরগুলো ব্যবহার করা হয় তার অনেক কিছুই বারমুদা ট্রায়াঙ্গেলে পাওয়া গেছে। তবে এগুলো কোনো পিরামিড বা শহরের ধ্বংসাবশেষ নয়। এগুলো সমুদ্রের নিচে বছরের পর বছর মাটি জমে তৈরি হওয়া পাথর। বারমুদা ট্রায়াঙ্গেলের আসল রহস্য উন্মোচনের জন্য এখনো গবেষণা চলছে। এখন বারমুদা ট্রায়াঙ্গেলের বিভিন্ন জায়গায় আধুনিক রাডার সিস্টেম বসানো হয়েছে। যদিও সবার অভিযোগ ছিল বারমুদা ট্রায়াঙ্গেলের নাবিকের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু বর্তমানে নাবিকের কম্পাস বন্ধ হয়ে গেলেও জিপিএস এর মাধ্যমে জাহাজকে পরিচালিত করে নিয়ে যাওয়া যায়। তাই আর খুব বড় একটা দুর্ঘটনার কথা বারমুদা ট্রায়াঙ্গেলে ঘটে না। তবুও বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্য কি এর প্রশ্ন থেকেই যায়। বিজ্ঞানীদের মতে মিথেন গ্যাসের উদ্গীরণ সমুদ্রকে উত্তপ্ত করে। মিথেনযুক্ত পানির কারণে জাহাজ ডুবে যায়। এছাড়া বায়ুমণ্ডলীয় বিশেষ পরিবর্তনের ফলে বিমান দুর্ঘটনা ঘটে। এরপরও এটি নিয়ে এখনো চলছে গবেষণা। ভবিষ্যতে হয়তো জানা যাবে আরো অনেক কিছু। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।